হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি কুরবানির পশু কিনতে টাঙ্গাইলের সবচেয়ে বড় হাটে। হাঁটতে হাঁটতে চলে আসলাম কোরবানির পশুর হাটে। যেহেতু ঈদের আর একদিন বাকি, তাই অনেক পশু এবং মানুষের ভিড় ছিল। আমিও ভিতর দিয়ে হাঁটতেছিলাম, গরুর দরদাম করতেছিলাম, কিন্তু হচ্ছিল না। যেটা পছন্দ হয় সেটা বাজেটে হয় না, আর যেটা বাজেটে হয় সেটা পছন্দ হয় না। হাতে ছিল বিভিন্ন সাইজের গরু, তারা তাদের পছন্দ অনুযায়ী দরদাম করে কিনছে, আর দরদামের একটি জমজমাট পরিবেশ ছিল। বিগত বছরের চাইতে এবারের হাট একদমই আলাদা ছিল। সত্যি বলতে কোরবানির গরুর হাট মানেই কেনা বেচা না, এটা আমাদের ঈদের আনন্দের একটা বড় অংশ। ঘুরতে ঘুরতে একটি গরু পছন্দ হয়ে গেল, এটা বাজেটের মধ্যেও ছিল আর পছন্দও হয়ে গেছিল সবার। তাই বেশি চিন্তা ভাবনা না করে গরুর হাসিলটা করেই ফেললাম, আর হাসিল করার পরে এই গরুটি আমাদের হয়ে গেল। আমাদের যে গরু পছন্দ হয়েছিল সেই গরুর মালিককে টাকা বুঝিয়ে দিলাম। তার টাকা পেয়ে যতটা না খুশি হয়েছিল, কিন্তু তার চেয়ে বেশি দুঃখ পেয়েছিল তার এতদিনে পালিত গরু অন্যের হাতে তুলে দিয়ে। তার হাত থেকে গরুটি নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গরুটি যেতে চাচ্ছিল না, গরু তার মালিকের জন্য মায়া হচ্ছিল, তারপর জোর করেই নিয়ে যাওয়া হচ্ছিল। নিজের মালিক আল্লাহ তো যেটা কপালে ছিল, তো সেটাই হইল। তাই নিয়েই আমরা অনেক খুশি। লাগে ঈদের নামাজ পড়িও হালায় ভাইটা ভবরে খান।